আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ভ্যাকসিন। তো এটা হচ্ছে এফএমডি ভ্যাক। এটা এফএনএফ ফার্মার একটি প্রোডাক্ট। তো আমি কিন্তু এই এফএমডি ভ্যাকটাই আমার গরুকে দিয়ে থাকি এই খোরা রোগের জন্য। তো এখন কিন্তু আমাদের এলাকায় খোরা রোগ দুই একটা করে দেখা দিয়েছে। তো আমার গরুগুলো ভ্যাকসিন দেওয়ার 1 বছর হয়ে গেল। তো আজকে আমি ভাবলাম যে দিনটাও একটু ঠান্ডা আছে, তো ভ্যাকসিন গরুকে দিয়ে দিই, এই কারণেই মূলত ভ্যাকসিনটা বাজার থেকে নিয়ে এসেছি। তো এই ভ্যাকসিনটা কিন্তু 5টা গরুকে দেওয়া যায়, 10 ml এই ঔষধ আছে এখানে। তো এটা 4 মাসের নিচের বাছুরকে দেওয়া যায় না, 4 মাস থেকে উপরের সকল গরুকেই এই ভ্যাকসিনটা 2 ml করে দিতে হয়। বড় ছোট যাই হোক 2 ml করেই দিতে হয়। আর এই ওষুধটা কিন্তু প্রেগনেন্সি সেফ। গর্ভবতী গাভীর কোনো সমস্যা হয় না, বা গর্ভবতী গাভীর পেটের ভিতরে যে বাছুর থাকে সেই বাছুরেরও কোনো সমস্যা হয় না। তো এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য আমি বাজার থেকে এই যে সিরিঞ্জ এনেছি 5টি। তো ভ্যাকসিন কিন্তু আলাদা আলাদা সিরিঞ্জেই দিতে হয়। তো অনেকেই কিন্তু একটি সিরিঞ্জ দিয়েই এই ভ্যাকসিন দিয়ে থাকেন। তো এটা কিন্তু ঠিক না। ভ্যাকসিন অবশ্যই যদি আপনারা দেন, অবশ্যই এরকম আলাদা আলাদা সিরিঞ্জে এই ভ্যাকসিনগুলো দিবেন। তো এই ভ্যাকসিনটা কিন্তু গুলানোই থাকে। তো আমি 2 ml করে আমি আমার 5টা গরুকে দিয়ে দিব। তো বন্ধুরা, এই যে 2 ml আমি তুলে নিয়েছি। তো এই ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই চামড়ার নিচে দিতে হয়। তো আমি এই ভ্যাকসিনটা চামড়ার নিচে দিব। তো আমি মাংসে অনেক ইনজেকশন দিয়েছি, কিন্তু আমি চামড়ার নিচে কখনো দেইনি, আজকেই প্রথম। তো দেই, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এই গরুটাকে দিলাম, এখন আবার বড় গরুটাকে দিব। তো আলাদা আলাদা সিরিঞ্জে আমি প্রত্যেকটা গরুকেই ভ্যাকসিন দেব। তো আমি কোনোদিন চামড়ার নিচে এই ভ্যাকসিনগুলো দেইনি। তো আজকে ডাক্তারকে ফোন দিলাম, তো ডাক্তার নাকি ব্যস্ত। এই কারণেই ভাবতেছি যে চেষ্টা করি, শিখতে হবে আমারও। তো এটাকেও দিয়ে দিলাম। তো এই যে আমার বাছুর, এই বাছুরটার বয়স কিন্তু 2 মাস, এই বাছুরকে দেওয়া যাবে না। তো এই ভ্যাকসিনগুলো 4 মাসের নিচের বাছুরকে কখনোই দিবেন না। তো লেম্পি ভ্যাকসিন যেটা আছে, সেই লেম্পি ভ্যাকসিন কিন্তু যদি একদিনের বাছুরও হয়ে থাকে তাও দেওয়া যায়। কিন্তু এই এফএমডি ভ্যাকসিন, এটা 4 মাসের নিচের কোনো বাছুরকে দেওয়া যাবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার দেশি গরু, এই দেশি গরুটাকেও আমি দিয়ে দিতেছি। তো 7টি গরুকে দিলাম, এখন আরেকটি বাছুর আছে আমার। সেই বাছুরটার বয়স হতেছে 6 মাস। তো সেই বাছুরটিকেও দিব। তো আপনারাও কিন্তু প্রতি বছরে একবার এই ভ্যাকসিনগুলো গরুকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গরুর বিভিন্ন রোগ থেকে, বিশেষ করে এই খুরা রোগ থেকে গরুগুলো কিন্তু ভালো থাকবে। আর খুরা রোগটা কিন্তু ভয়ঙ্কর একটি রোগ। তো একটি গরুর হলে কিন্তু সবগুলো গরুরই হয়ে যায়, ঘরের মধ্যে যে কয়টা গরু থাকে। তো অবশ্যই আপনারা নিয়ম মেনে এই খুরা রোগের ভ্যাকসিনটা আপনাদের গরুকে দিবেন। তো আপনাদের আমি ভ্যাকসিনটা আবার দেখিয়ে দিই ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন এফএমডি ভ্যাক, এটা এভেনএফ ফার্মার একটি প্রোডাক্ট। তো এই ভ্যাকসিনটা কিন্তু ভালো রেজাল্ট আমি দিয়ে থাকি। তো এই ভ্যাকসিনটা কিন্তু সরকারি হয়ে থাকে, আপনারা চাইলে সরকারি ভ্যাকসিনটাও দিতে পারেন। তো ভ্যাকসিন দেওয়া আমার শেষ হয়ে গেল। তো আপনারাও এইভাবেই ভ্যাকসিনগুলো দিবেন। যদি এই ভ্যাকসিন কিন্তু বিভিন্ন রোগের দেওয়া লাগে, আপনারা যদি অতগুলো ভ্যাকসিন নাও দেন, অন্তত এই এফএমডি বা খোরা রোগের যে ভ্যাকসিনটা সেটা
আর ল্যাম্পি স্কিন ডিজিজের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা আপনারা অবশ্যই গরুকে প্রতি বছরে একবার গরুগুলোকে দিবেন, তাহলে এই এলএসডি আর এই এফএমডি এই দুইটা রোগের হাত থেকে আপনারা গরুগুলোকে বাঁচাতে পারবেন। আর গরুর কিন্তু ভয়ানক রোগ এই দুইটি, আর এই দুইটি হলে কিন্তু গরু অনেক সময় মারাও যায়, আর যদিও বাঁচে গরুর কিন্তু অবস্থা শেষ হয়ে যায়। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।